আসসালামু আলাইকুম গ্রিনফিল্ড স্বাগতম। আজকে বাংলাদেশ নেপালর ম্যাচ গান অসাধারণ একটা ম্যাচ হই যে ম্যাচের মধ্যে আড্ডে লড়াই একবার হতক্ষণ জিতে নেপাল হতক্ষণ জিতে বাংলাদেশ। এই ম্যাচ গান শেষ পর্যন্ত বাংলাদেশ জিতিল অনর 21 রানে। এই লো স্কোরিং ম্যাচ আছে দিয়ে কিংস্টন ওভালের মধ্যে যে সময় মধ্যে নেপালের টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত লই মোটামুটি বাংলাদেশ ব্যাটিং করছে। বাংলা তো পিচ তো ছিল পিচ বুঝি খেলা নাছিল নগর বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান প্রথমতুন অনর ফুল করে প্রথম বলেতে অনর সোমপাল কামিন বলের মধ্যে প্রথম বলের মধ্যে অনর ক্যাচ তুলি ফেরত গিয়ে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান থামি। এই বাংলাদেশের বিপর্যয় শুরুই ইতুন পরবর্তী নির্দেশ অনর ওয়ান ডাউন ওভার আবার ওয়ান ডাউন গিয়ে শান্ত এসে ব্যাটিং তাইও বেশি দেরি নগর তাই আজ কি করছি পিছু হইতে পিছ দুর্বল হইতে কিন্তু বল লু হইতে কিন্তু অন্ত বল বুঝি খেলন পরেও বল আসতে পিছ বুঝি রান বের করন পরে অবস্থা বুঝি অন্য ব্যাটে কেন চলা অন্ত হইতো না শান্ত ইয়েন বুঝতে না যায় তাই দীপেন্দ্র সিং আইডির বল মেদি স্পিন বল মেদি সরাসরি বোল্ড গিয়ে ইয়েন লজ্জাজনক এই টুর্নামেন্ট পুরো সাইডকে নিয়েছেন তার রান হইলে 26 রান ক্যাপ্টেনের যদি এলে রান লয় তাহলে দল আর কিছু দুঃখজনক আর কিছু হইতে পারে। এরপর লিটন দাসও মোটামুটি একবার তুললি বল মাইজি ফুল শট করল কিন্তু নুম্যান্স ল্যান্ড হয়ে যেতে বাঁচি গেল। লিটন শো বারো ব্যাটে কান তুলিলি ভাই শট করেন কিন্তু লিটন দাসও দ্রুত ফেরত দিয়ে 12 বল 10 রান লেগে সেম সোমপাল কামের বলের মধ্যে ওনার উইকেট কিপার আসিফ শাহী যায় ক্যাচগুলো জি। বাংলাদেশের ইনিংসও মোটামুটি বাঙ্গা শুরু হয়ে এবার তহিদ হৃদয় তো আশা করছিলাম ভালো ব্যাটার এই টুর্নামেন্টত ফরম আছে রান করে রান পার কিন্তু তহিদ হৃদয় অযথা ব্যাটগুলো শুরু করছে এরা বল নবুঝি। এই তহিদ হৃদয়ের ঠিক আবার অনর ক্যাপ্টেন রোহিত পাটলের বল মারতে আবার ক্যাচও পরিণত অসাধারণ ক্যাচ ফেরত পারে রোহিত পাটলে সন্দীপ লামিসান অসাধারণ ক্যাচ দিয়ে জমা পড়ব। এই তহিদ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের আশা বড় সার প্রতীক যে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং কোথায় সাকিবুল হাসানের লগে দুজনের বাংলাদেশের ইনিংস মেরামতের চেষ্টা করেছে। সাকিবুল হাসান আদি মোটামুটি গত ইনিংস রান টানো ফলতুন আদি মোটামুটি সাবলীল ব্যাটিং দেখা গিয়ে বাংলাদেশের ইনিংস 30 রান মোটামুটি দুজনের 50 পার করছি। এইসব মধ্যে বলা ভালো জাস্ট 9 ওভারের মধ্যে বাংলাদেশের রান 50 কিন্তু এই সময় দুর্ভাগ্যজনক গলি সত্যি সাকিবুল হাসান বুল বোঝাবুঝি কলে সাকিবুল হাসানের কল নামুদুল্লাহ গেই রান আউট সাকিবুল হাসান মাঝত আদি বগি আদি ম্যাচের টার্নিং পয়েন্ট বাংলাদেশের ব্যাটিং অতপতনের মেন টার্নিং পয়েন্ট দিয়ে মাহমুদুল্লাহ আউট গো। এর পরবর্তী মধ্যে যে সাকিবুল হাসান না দিয়ে বাংলাদেশও মাথা হাত দিয়ে বই ফুটছি অর্থাৎ মাহমুদুল্লাহ আউটের পর বাংলাদেশের ইনিংস ভাঙি ফুটছি তাসর গরম নান সাকিবুল হাসানের দ্রুত ফেরত দিয়ে পর ওভারের মধ্যে 61 রান বাংলাদেশের 6 উইকেট পতন। এর ফরত মধ্যে তানজিম সাকিব দ্রুত জাকির আলী মোটামুটি তানজিম সাকিব বলে কিছু করতেছে। তানজিম সাকিব প্রথমে এলবিসি করে সন্দীপ লামিসানের বল আবার রিভিউলে বেচছি পরবর্তী বল এক বল দেরি না করে পরবর্তী মেয়েদের এই গুগলি ম্যাচে যে সন্দীপ লামিসানের মেয়েদের পুরোপুরি তানজিম সাকিব ফরস্ত এবং পুরোপুরি একবার বোল্ডের কিছুক্ষণ বিদেলি। এর পরবর্তী মধ্যে জাকির আলীর বিরুদ্ধে কিছু হতা হইম জাকির আলীর ব্যাগুন হই সালাদিন সারোয়ার এই জাকির আলী হালা বলি দল সুযোগ নেওয়ার কেস হোক নদের জাকির আলী আর সোহানের মধ্যে এখনো পার্থক্য নদীর জিএনজি সোহান এই ভালো বলিংয়ের মধ্যে বিরুদ্ধে বুঝতো বলিং পিছন মধ্যে বুঝতো সেম জাকির আলীতে যেদি স্লো বিজনেস মোটামুটি রান ব্যাট করার জন্য দায়িত্ব আছে জাকির আলী বল ব্যাটও লাগাই নিতে পারেন তারা যে ফরস্ত বিজি শেষ পর্যন্ত যে বল মধ্যে ফরস্ত রানে বাংলাদেশের 8 উইকেট পতন গিয়ে সন্দীপ লামিসানের বল বোল্ড জাকির আলী বল আর কিছু আগা মাথা কিছু বুঝে দিবেন বেতে এই জাকির আলী আসলে মিডল অর্ডার তার কি করায় বুঝিন না পারে তার দায়িত্ব কি বাংলাদেশের ব্যাটসম্যান খেলে আরকো ব্যাটসম্যান যাদের সময় সরকারের অফরমত আরকো ব্যাটসম্যান যে খেলে স্কোরত এলে ব্যাটসম্যানও নাই হারে বাদ দিব ভাই পরবর্তী মধ্যে ঋষাদ হোসেন আইরে দিনের মধ্যে উগ্র ওভার মধ্যে তাই অবিনাশ বরার বলার মধ্যে উগ্র ছক্কা উগ্র সাইড খেললি এনতি বাংলাদেশের মোটামুটি স্কোর গান 188 গেলগু কিন্তু ঋষাদ হোসেন দুর্ভাগ্যজনক ক্যাচের শিকার হয়ে ফেরত গিয়ে ঋষাদ হোসেন ফেরত বাংলাদেশের ইনিংসও মোটামুটি কি আশা না করে আর আশা করছিলাম যদি বাংলাদেশ 100 করতে পারে তাহলে বাংলাদেশ মোটামুটি ম্যাচ জিতিব। বাংলাদেশের লাস্ট উইকেট জুটিং মধ্যে মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ যে 18 রান যোগ করছি
স্কোরের মধ্যে বাংলাদেশ 100 রান পার করে 106 রান গিয়ে 107 টার্গেট দিয়ে এনে মোটামুটি ম্যাচের ব্যবধান দেওয়া মনে করি গড়িতে বাংলাদেশের ব্যাটিংয়ের প্লাস পয়েন্ট দিয়ে এই লাস্ট উইকেট 18 রান নিবে, অর্থাৎ ম্যাচের মধ্যে বাংলাদেশের পুরোপুরি ফিরে দিয়ে। আর বলিং হতো বাংলাদেশ দেশের মধ্যে নেপালের শুরু প্রথম বল হেলিও তানজিম সাকিব অসাধারণ বোলিং দিয়েছে, প্রথম ওভার 5 রান দিয়ে, আর পরবর্তী তাসকিনও 5 রান দিয়ে। এর পরবর্তী ম্যাচে বাংলাদেশ মোটামুটি ম্যাচ তৃতীয় ওভার দু উইকেট ম্যাচ মধ্যে ফেরত পাঠিয়ে নেপালের এই তানজিম সাকিব পুরোপুরি তানজিম সাকিব পাওয়ার প্লেয়ার মধ্যে ডোমিনেট করে বাংলাদেশের ম্যাচ ফ্রি অনর কুশল বার্তলার আর নতুন না অনিল সারে সরাসরি ফেরত দিয়ে তাসকিন আহমেদ পরবর্তী ওভারের মধ্যে পঞ্চম ওভারের মধ্যে আর চতুর্থ ওভারের মধ্যে মুস্তাফিজের আরও আগে ফেননি মুস্তাফিজ ঠিক এই সন্দীপ দুরারে ফেরত মুস্তাফিজুর রহমান কুশল মাল্লার ফেরত পাঠিয়ে দি মোটামুটি নেপাল টপ অর্ডার পুরোপুরি বাঙ্গি এবং পাওয়ার প্লেয়ার লাস্ট ওভার মুস্তাফিজ উইকেট লওয়ার পর পঞ্চম ওভার ষষ্ঠ ওভারের সপ্তম ওভার নিজের অর্থাৎ 4 নম্বর ওভারের সাকিব তো পুরোপুরি 10 দিয়ে লাস্ট বল মধ্যে আরোগ্য উইকেট লিয়ে রোহিত পাউডালের আউট করিয়ে ক্যাপ্টেন রোহিত পাউডাল তাই গিয়ে হয়েছে মোটামুটি কিছুটা তর্কাতর্কি দিয়ে সাকিব মোটামুটি ডমিনেট দিয়ে রোহিত পাউডাল পর আউট করে ফেরত পাঠাই লাস্ট যে তানজিম সাকিব সন্দীপ জোরারে ফেরত ফাটাই নেপালের পুরো 26 রান 5 উইকেট ফেলে পুরোপুরি ম্যাচ হতো ছিটকে দিয়ে। আর আমাদের নেপাল ফাউন্ডেশন পারেন কিন্তু নেপালের মিডল অর্ডারের মধ্যে কুশল মাল্লা আর দীপেন্দ্র সিং আইরে অসাধারণ জুটি করে তুললি। তারা নেপালের স্কোর 26 রান হতো যেদিন নেপাল 26 রান 5 উইকেট আছে 78 রান পর্যন্ত লেগে গেল 16 ওভার 4 বল মোটামুটি ম্যাচ আর ফিরে নিল। আর আমার ওদের সামনে নেপাল দিকে নেপাল ম্যাচ জিতিব নইলে বাংলাদেশতে মুস্তাফিজতে কিছু করে দেখাম পড়ব, কারণ তানজিমটাকে রোবার শেষ আর তাসকিনও লাইন দিন বুড়াবুড়ি বল নেওয়ার এরকম ইয়ান দিনে ঠিক এই মুস্তাফিজ যে সময় 440 রান লাগে মুস্তাফিজ আইরে অসাধারণ বোলিং করছি। আর ইয়ান দিনে মোটামুটি তারা মাহমুদুল্লাহর মাহমুদুল্লাহ বোলিং আছিল 4 আমার 550 140 রান 48 রান মাহমুদুল্লাহ ছক্কা 4 তার 13 রান সংগ্রহ করছি। পরবর্তী মুস্তাফিজুর রহমান আয়ের 1 বল দিয়ে 2 উইকেট তুলিলি মোটামুটি নেপালও ম্যাচ ছিটকে গিয়ে পরবর্তী ম্যাচে কিছুটা ফিরে এবার চেষ্টা করছি তাসকিনুরে ছক্কা মারে তাসকিন লাইন জানি স্লো বল করলি লাইন বল হালতে তাসকিন বারবার সাথে অনর বাউন্স ট্রাই করতো অনর ব্যাটসম্যানের আক্রমণ করতো এই ব্যাটসম্যান মোটামুটি বাংলাদেশের ম্যাচটি ছিটকে দিয়ে যথেষ্ট আছিল মনে করি দিই। ঠিক এই মুস্তাফিজুর রহমানের রোগ্য অসাধারণ স্পেল আছিল যে সময় মধ্যে নেপালতে মোটামুটি নেপালতে 3 ওভারে লাগে তো 20 রান 22 রান প্রায় 25 রান মতো লেগে এই সময় মধ্যে আইরে তাসকিন মুস্তাফিজুর রহমান নেপালের পুরোপুরি ম্যাচ হতো ছিটকে দিয়ে গিয়ে উইকেট লেগে ম্যাডেন দিকে 2 ওভারে পুরোপুরি ম্যাচ হতো ছিটকে গিয়ে দি অনর দেশের মধ্যে পুরোপুরি ম্যাচ ছিটকে গিয়ে নেপাল 2 ওভারে লাভ দেশের মধ্যে নেপাল হতো আর 22 রান যাতে ম্যাডেন ওভার দিয়ে বলার 2 ওভার 22 রান লাভ দিয়ে দি আর ম্যাচ জিতর হওয়ার মতে নেপাল তো সম্ভব না দিয়ে দি মুস্তাফিজের মতো বলার আছে যেই 4 ওভার করে 7 রান দিয়ে বিশ্ব ডট ম্যাচ দিয়ে দেন তানজিম সাকিব 21 ডট দিয়ে এই পুরোপুরি দ্রুতনে ম্যাচ ছিটকে গিয়ে নেপাল ইন দি ম্যাচ আর কি লাস্ট ওভারের মধ্যে আয়ের আমার সাকিবুল হাসান এসে সাকিবুল হাসান পরপর 2 উইকেট দিয়ে আসলে 22 রান লন সম্ভব নয় নেপালের লাস্ট দিন মুস্তাফিজের ম্যাচ ছিটকে দিয়ে আদিয়ে ম্যাচ আর টার্নিং বাংলাদেশের বলিউড তানজিম সাকিবুর পাওয়ার প্লেয়ার মধ্যে 4 ওভার আর লাস্টের দিকে মুস্তাফিজের অসাধারণ 2 ওভার বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল গেলগু আশা করি অস্ট্রেলিয়া ইন্ডিয়া আর এলে অপারেশন এলে বেশি কিছু একটা আশা করি তো ব্যাটিং টপ অর্ডারের ব্যর্থতায় আশা করি তো বাংলাদেশের ক্যাপ্টেন অধিনায়ক শান্ত রানত ফিরিব লিটন দাসের রানত ফির বাংলাদেশের মোটামুটি ভালো একখান খেলা উপহার দিব কোয়ার্টার ফাইনালত আশা রাখি আর এ পর্যন্ত তাহির ওনারা বেগম বালা তাহিবেন।